12 দিনের যুদ্ধে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তিন পক্ষেরই বিজয় দাবি। ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের সংঘর্ষের অবসান ঘটিয়ে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তা বিশ্বকে স্বস্তি দিয়েছে। এই যুদ্ধবিরতি এখন যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েল তিন পক্ষকেই বিজয়ের দাবি করার সুযোগ এনে দিয়েছে। যুক্তরাষ্ট্র বলতে পারে তারা ইরানের পারমাণবিক সক্ষমতা দুর্বল করে দিয়েছে। ইসরায়েল দাবি করতে পারে তারা তেহরানকে যথেষ্টভাবে দুর্বল করেছে, আর ইরান গর্ব করে বলতে পারে তারা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের মুখোমুখি দাঁড়িয়েছে এবং পিছু হটেনি। আধুনিক যুদ্ধে দেশের ভেতরের জনমত গঠন একটি গুরুত্বপূর্ণ দিক, আর এই তিন দেশই এখন জনগণকে বোঝানোর চেষ্টা করছে জয় তাদেরই হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান বিষয়ক পরিচালক আলী ভায়েজ বলেন, এখন প্রতিটি পক্ষই নিজ নিজ বিজয়ের গল্প তৈরি করে নিয়েছে এবং একই সঙ্গে একটি বৃহত্তর যুদ্ধের ঝুঁকি এড়িয়ে গেছে, যার মারাত্মক প্রভাব পড়তে পারত পুরো অঞ্চলে, এমনকি বিশ্বব্যাপী। তেহরানের সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা ফেলো আব্বাস আসলানি সতর্ক করে বলেছেন, ইরান এই যুদ্ধবিরতিকে সতর্কতার সঙ্গে দেখছে, কারণ গাজা ও লেবাননে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার ক্ষেত্রে ইসরায়েলের অতীত রেকর্ড ভালো নয়। আল জাজিরাকে আসলানি বলেন, এ কারণেই তেহরান সতর্ক এবং কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে এটি নিশ্চিত করতে আসেননি। যদি সময় মতো কোনো লঙ্ঘন না হয়, আমি মনে করি ইরান যুদ্ধবিরতি মেনে চলবে। যুদ্ধবিরতি সম্পর্কে ইসরায়েলের প্রথম আনুষ্ঠানিক মন্তব্যে বলা হয়েছে, প্রায় 2 সপ্তাহ ইরান আক্রমণের পর ইসরায়েল তার সমস্ত লক্ষ্য এবং তার চেয়েও বেশি অর্জন করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল একটি তাৎক্ষণিক এবং দ্বৈত অস্তিত্বের হুমকি দূর করেছে। পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই দুই হুমকির দিকে ইঙ্গিত করেছে ইসরায়েল। ইসরায়েল ইরানি পরমাণু হুমকি দূর করতে সামরিক সহযোগিতার জন্য ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে। অতি ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, ইসরায়েল ইরানের বিরুদ্ধে অভিযানে একটি অসাধারণ বিজয় অর্জন করেছে, যা ইসরায়েল রাষ্ট্রের ইতিহাসের পাতায় গৌরবময় অধ্যায় হিসেবে লিপিবদ্ধ থাকবে। স্মোট্রিচ বলেন, একটি সম্যক হুমকি দূর করা হয়েছে। তিনি আরো বলেন, এখন আমাদের সমস্ত শক্তি দিয়ে গাজায় যেতে হবে, হামাসকে ধ্বংস করতে এবং আমাদের জিম্মিদের ফিরিয়ে আনতে হবে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বিবাদের সবচেয়ে খারাপ সংকটকাল থেকে একটি জয় নিয়ে বেরিয়ে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার জবাবে কাতার মার্কিন ঘাঁটিতে তেহরানের মাঝারি মাত্রার ক্ষেপণাস্ত্র হামলাকে উত্তেজনা প্রশমনের একটি লক্ষণ হিসেবে ধরে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন, অভিনন্দন বিশ্ব, এখন শান্তির সময়। ট্রাম্পের এই উচ্ছ্বাস ইঙ্গিত দেয় তিনি এই সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্ত থাকার প্রয়োজন আপাতত শেষ বলে মনে করছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি প্রায়শই ভঙ্গুর এবং ক্ষণস্থায়ী হয়। যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ার কয়েক ঘন্টা আগেও ইসরায়েল এবং ইরান উভয় পক্ষের ভয়াবহ হামলা সেদিকেই ইঙ্গিত করে, কিন্তু মার্কিন স্টিলথ বোমারু বিমানগুলো ইরানে আঘাত করার মাত্র 48 ঘন্টা পরেই প্রেসিডেন্ট নিজেকে একজন শান্তি স্থাপনকারী এবং দক্ষ চুক্তি সম্পাদনকারী হিসেবে জাহির করতে শুরু করেন। সোমবার রাতে এনবিসি নিউজকে ট্রাম্প বলেন, আমি মনে করি যুদ্ধবিরতি অনির্দিষ্টকাল থাকবে, এটি চিরকাল চলবে। তিনি ভবিষ্যৎবাণী করেন, ইসরায়েল এবং ইরান আর কখনো পরস্পরের দিকে গোলা ছুঁড়বে না। মধ্যপ্রাচ্যকে আমেরিকান প্রেসিডেন্টের জন্য কবরস্থান বলা হয়। ট্রাম্পের সমস্ত বিপণন দক্ষতা সত্ত্বেও আগামী দিনের ঘটনা প্রবাহই শেষ পর্যন্ত বলে দেবে ট্রাম্পের এই যুগান্তকারী পদক্ষেপটি বাস্তব নাকি কেবল আরেকটি বিভ্রম।